যে গরম পড়ছে সামনে মাসে চলে এসি লাগে যে ততক্ষণে প্রাকৃতির মাঝখানে কামড়া সাইরা ফেলাই কেন কত সুন্দর প্রাকৃতিক বাতাস এখানে কামড়া সারলে ঘাস হ্যালো পুরানো একটা লাশ পাওয়া গেছে দয়া অনেকদিন হচ্ছে কেস টেস পাই না পিতা করুন সারাটা দিন বইতেই তুই দরজা দরজা ভাঙতে পারছ না আগে তো টিয়া মারা খাইতাম অন তো ইডাও মারা খেতে পারি না অন পিতা করতাম সারাটা দিন কাটে না আবার কম লাগে হ্যালো স্যার একটা লাশ বলা হয়েছে। হ্যাঁ অস্কিতা ও যে কতদিন পর একটা কেস পাইছি চলেন ও যে গাড়িটা স্টার্ট কর স্যার হ্যাঁ গাড়ি দেখতে নাই গাড়ি দেখতে অন পিতা করন যা কেটে জম কি ইস এখনো সিঁড়ি যাইতেছে না আমার আগের ডিস্টার্ব হইতেছে একদিন সিঁড়ি মানে কি কিচ্ছু করতেছে সিঁড়ি না এত দেরি লাগেনি লাস্টে না কইরা দিছে হ্যাঁ আইলো আজকে সিঁড়ি মাইরে স্যার কত দেরি চাইছেন সিআইডি না আমি সিআইডি আমি যদি সিআইডি আগে যদি আয়ে পরে কেস তো আগে সলভ হয়ে যাবে গা বলি তো সিআইডি সবসময় লাস্ট আয়ে লাস্টটা করে আগে দেখা স্যার ওই লাস্টে দয়া বুঝি ভালো করে দেখাও দয়া লাস্টটা বাচ্চা না কিছু বুঝুনি না স্যার ও যে লাস্টটা বাচ্চা না কিছু বুঝুনি না স্যার কারণ এটা মরি গেছে স্যার এটা কোন লাগে এটা আর জানি এটা আমি জানি কারণ এই তো কইছে আর কি বুঝছো না ও দয়া বুঝি একটা কাম করো ভালো করে টিয়াটা দেখাও টিয়াটো আসেনি হ্যাঁ যদি টিয়াটো থাকে স্যার 30 টাকা পাইলাম 30টা পাইছো স্যার 30 টাকাতে তিনজন আইসক্রিম খাবো হেই! এতদিন আমরা সিয়াটি খারাপ দিনে হচ্ছে যে আমরা লাস্টের বকর 30 টাকা আমরা খামু এটা আমরা আমার কাম হইব এটা আমি রাখতে দিই দয়া ডাইলের ভিতরে কালা কালা এখন কি তা করেন তা জানো নি লাস্টের ফরেনসিক রুমে ফাড়াও চলো লাস্টের লইব কার আমি নি লই যামু হ্যাঁ উড়া উড়া রে এ লাস্ট স্যার আপনারা খাইতেছেন টেনশন করতেছে আরে পাইছেন আমাদের আসলো তাহলে আসার পর অর্ডার করুন 30 টাকা পাইছেন এটা দেন স্যার আমি 30 টাকা এক লাখ হামদাই লিতেছেন যা হইছে আমরা দুজনের শেষ তোরা দুজন দেখে আমার একটা শাড়ি মনে বসছে রোজের ভিতরে শুকায় থাকে একটা মুরগার আন্ডা বাবা কইতি না রোজের ভিতরে শুকায় জায়গা মুরগার আন্ডা কারো দিয়ে খাওন নাই ঠান্ডা বুঝছো দয়া ফরেনসিক রুমে জানি ফাড়াইছি লাস্টটা চল যায় এটা রিপোর্টটা লই চল মা তো যায় বদ্ধ দয়া তো যা ভাঙ্গ দাদা স্যার আমরা তো এত ডেলি কোন দরজা ভাঙতে আমি ভাঙি খাওয়া দাওয়া এত তো ডেলি ডেলি ভাঙ্গে না আজকে তো স্বপ্নটা পূর্ণ করে দিই হিরো সিকটা মাইক কা বাতছ নি ভাই দয়া দরজাটা ভাঙ উম্মা দয়া দেখারো না কালেকশন তোরা দুজন চিতা কাজ করে ভাই ভাঙছস না উম্মা দরজাটা এমনি না গলে তোরা তো এটা পারছ না ঠিক আর কে কোন সূত্র তোরা আছে নি ওষুধ তো পাইছি না কিন্তু ওই লাশের দুইটা পিস বেশি শুকিয়ে গেছে বেশি শুকিয়ে গেছে গা যে গরম পড়ছে আমার তো বেশি শুকিয়ে গেছে আচ্ছা এরকম একটা সূত্র গোনা যার কারণে যদি আমরা কেসটা তাতে সলভ হয়ে যায় এই লাশের পকেটে তো একটা আইফোন পাইছি কিতা আইফোন পাইছো কার দ্বারা দিছো মানে ওই আইফোন তো আমি প্রথমে দয়ার অভিজিতের কাছে দিয়ে দিছি দয়া অভিজিতের দিছো হ ও কিতা জিগাও দয়া অভিজিৎ তুমি আজ তোর কাম করে লইলা এক লাখ লাখ আইফোনটা মেরে দিলা ও আইফোনটা তো আচ্ছা এটা সারো স্যার আইফোন 45 আইফোন 45 কতটা দেয়া 30,000 টাকা 30,000 টাকা দেয়া আচ্ছা 30,000 টাকা তোমরা দুজন কিটা করলা খায়ালিস তোমরা তোর বুদ্ধি হয়েছে তোমরা আমার মানে একলা আইফোন মেরে দিছো আলাদা 30,000 টাকা খায়ালাইছো স্যার আপনি থেকে শিখছি আমার কি শিখছো বলতে আপনি তো আমার শিখাইছেন আমি শিখেছি আচ্ছা এনে পোল খুলন লাগে আর কইছি না তো তোর এনে কত ডাক্তার আছে দেওস না এনে আবার এনে পোল খুলতা তো কিন্তু আচ্ছা একবার দেখো আইফোনটা কই দিছো দোয়ানে কোন দনে জুসুলা আচ্ছা চলো আইফোনটা দেখো তুমি তো কইছিলাম তোরা যখন যা আমার ডাক্তারের একটা ইম্পর্টেন্ট কথা আছে আচ্ছা আপনি আবার আসেন কেন
আরে কইতাছিলাম চোখ আবার কিডনি টিডনি যেটা আছে লাসে রেডিয়েশন না আমি কাস্টমার দিছি রেডি রান আমি কাস্টমার দিছি না 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 এইসব আমি এই কাম করতে পারবো না তো। আমি কি তুমি কি আমার 2 নাম্বার ডক্টর পাইছো? আরে আপনি চিন্তা করেন না 50% নাম নেই ও আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে অক্ষণ তুমি কাস্টমার পাঠানোর ব্যবস্থা করো, আমি অক্ষরে সব রেডি করতেছি। আচ্ছা দয়া অভিজিৎ ইদানিং দোকানটা স্যার এটাই এত ছোট্ট মোটো দোকান তাই কোন কেনার যোগ্যতা হয়েছে কেমনে স্যার আপনি জানি কোন আইফোন কিনার যোগ্য হয়েছে হ্যাঁ দোকানের মাল দিচ্ছে সেটা BMW কিনছে কোন কিতা আজকে বেজালামি করি চলেন একদম দিয়ে কোনো ফ্রির ব্যবস্থা করি মকন এসএপি হালা পুয়া হালা কালরা বালা সুতনি কেমনে তুমি বালা যে গরমের অবস্থা? আচ্ছা এটা বাদ দে আমি আইফোন দাও না একটু ব্যস্ত লকটা ভাঙতে আর শুনি দাঁড়া, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আর দিছি। কিতা কেমনে ইউটিউব 5 মিনিট হ্যাক করন যায় ইউটিউবে। আচ্ছা এটা বাদ দে আমার আইফোনটা দেখ আমার কাছে ইম্পর্টেন্ট একটা কেস আছে লক করে দেখ। লক ভেঙে দে আমি তো আমি হুদু দিয়েছি রে না তুই লক ভাঙানোর লাগে তুই আইছিস নি আচ্ছা দাঁড়া দেখছি। একটা সলিউশন পাইছি। পিওর কুত্তার বাল লাগবে। ওর যা লক ভাঙবা। আচ্ছা দয়া অভিজিৎ দিগাও আমি জানি কুত্তা কেন অভিজিৎ আওয়াজটা করো না খুলছে না তো দয়া তুমি করো খুলছে না তো কখন কেমনে খুলবো আমি খুলে দিই না এই খুলে দাও তো এর মানে কিটা স্যার আমি জানি কোথায় তার আগে তুই জানি কিটা আমার কুত্তা কইছ হ্যাঁ এত ছোটবেলা থাকতে তোমরা ফাইলে হইছে বড় কইছি তুমি আমারে আজ কুত্তা কইতাছো এই যে নিয়ে আমার পারলে বড় করণের এই শুনকা দিছো আচ্ছা দয়া বুঝি একটু দেখো না এটা কিটা দেয়া ভিতরে রিসার্চ টিসার্চ করা দেওয়া কিটা সূত্র পাওয়া যাবে স্যার এর একটা গার্লফ্রেন্ডের ছবি পেয়েছি 2.5 সেকেন্ড পরে ডিলিট হয়ে যায় তো 5 মিনিট নিচে কিছু দেওয়া লাগে না এসিপি হালার পোহালা আর বাল হলো না উফ আজকের দিনটা এমনি হট একটা ফটোটা কি হট উফ স্যার এই ফটো দেখুন বালা না হ্যাঁ এটা তোরা বুঝবি না তো এটা বড়রা বুঝবো তোরা এটা বড় বুঝবি না তোরা বিয়া করছিস তুই বুঝি দর দর আমার দর হেরে দিয়ে এসে রে আমার কইছে দর দর আমার আচ্ছা এটা ফটোটা বাদ দাও ভালো করে রিচার্জ করে দাও তার মোবাইলটা কিটা সূত্র পাওয়া যায় স্যার একটা এই ধরনের নোটিফিকেশন আছে একটা এই সিদ্ধনে চলে এই সিদ্ধনে কোন যা দিও কিটা করে আচ্ছা বুঝিস তুমি একটু দানা সিদ্ধ না আমি আইতাছি কাম আছে হ্যাঁ চলো আমরা নিয়ে চলে যাচ্ছি কাজ চলে যা করে চলে যাও বাতাসি তুমি তো কিছু খাইছো দিছো এসি দোকানের মালিক আমার বিরিয়ানি ঠান্ডা মুন্ডা হ্যালো এসিপি সাহেব, একটা সূত্র পাইছি, তাড়াতাড়ি আয়েন। স্যার একটা ফোন হয়েছে কার আছে একটা স্যারকে ফোন করছে হ্যালো রে হ্যালো তাহলে কই আর ক এটা সূত্র পাইছ দাঁড়াই তাই সামনে দুজন তিনজন আচ্ছা কালকে কি তার সূত্র দাও তো দেখো লাশের থেকে একটা সূত্রই পাইছি। কিটা ও লাশের মাথার নিচে ইটের বাড়ি গেছে, ইট চাপা খাইছে। এবারে আমি কি জানি তুমি জেনে লাশ এনে খুঁজে দেখো। দয়া বুঝি চলো আমি যাচ্ছি স্যার এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে না সেটা দেখে তো এটা ভালো লাগে না ভাই ভালো রে
তারা দুইজন যে সময় এই ইটটি ফেলতে গিয়েছিল তখন হয়তো ছেলেটি গরমের কারণে প্রকৃতির মাঝখানে তারা কাজ সারতে আসে। এই কাজ সারা হয়তো তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এইভাবে দয়া আর অভিজিৎ এই নিষ্পাপ শিশুটিকে খুন করে। স্যার তার মানে আমরা ফোন করছি, আমরা জেলে যাওয়া লাগবো। দয়া অভিজিৎ, আমি থাকতে চিন্তা করো না, আমি থাকতে তোমরা জেলা যেত না। স্যার আপনি ঠিকই কইছেন, আপনি থাকতে আমাদের কিছু হইব না, শুধু 10 বছরের জেল হয়েছে। আরে দয়া অভিজিৎ, তোরা মনে আমি একটা কথা কইছি না যে সরকার থেকে কি সলভ করার লাগে আমারে 10 লাখ টাকা দিব, কিন্তু এখন তোরা দুটা তো জেলে গেছিস, 10 লাখ টাকা 3 ভাগে ভাগ করানো লাগতো না। থাকগা এখন তোরা বচ্চা মরবি জেলে আর আমি যাবো সুইমিং পুলে। एसीपी ओ बेटे मौज कर दी वाह बेटे वाह अरे वाह शेर वो तुम तो मौज